আমার মতো কে কে আছেন রাতে রান্না করেন? আমি সবসময় রাতে রান্না করি, কারণ যেই বাসায় উঠছি ওই বাসাতে দিনে গ্যাস থাকে না, রাতে গ্যাস থাকে। তো কি আর করা, সারা রাত জেগে রান্না করতে হয়। তো রান্না করি, আর কি করব। আম্মা ইয়ে করার টমেটো কাটছি, পেঁয়াজ কাটছি, পেঁয়াজের পাতা কাটছি, কাঁচা মরিচ, তারপরে দিয়ে বেগুন, ধনিয়া পাতা, এখন রাইর হাত কাটিয়ে রাই শাক না তো, এটা সরিষার শাক। হইর শাক নেই, সরিষার শাক। আচ্ছা হইর শাক কাটিয়ে ওই ফুলকপি কাটু, মুরগি কাটু, রাইতেরে কই দিন, দিনেরে কই রাইত। বাবু এমন বাসা তাই যাম গ্যাসে থাকে না দিনে, আরে দিনেরে রাত করি, রাতেরে দিন করি, সারা রাত রান্না বান্নার কাজে থাম লাগে। ভালো তো, সমস্যা কি? দিনে ঘুমালে পড়ে পড়ে, আর রাতে রাঁধবেন আর কি। বারে তোর মা হয়েছে নোয়া খাইলে তুমি এইসব দেখাইয়ে তো আয় তো নোয়া খেললে আর কিনেও হারেনি বাউ রে বাউ। তো নোয়া খাইলে ঐতিহ্য ধরে রাখন লাগে না, নিজের দেশের খ্যাঁচের কথা, নিজের মাতৃভূমির কথা তো কম লাগে, যতই শুদ্ধ ভাষা করি। জিজ্ঞামাই হইল, জিজ্ঞামাই হুট হইল হুট, হইল শাকের বত্তা খাইলো, বেগুন তো বেগুনের ভর্তা কেন? ওই বেগুন পোড়া দিছি না, আর দূর নোয়া খাইলে না করবেন। আচ্ছা বুঝছি না, আচ্ছা, বেগুন বেগুনের তো এমন পোড়া বুঝছে একেবারে জ্বলাইয়া লাগছে। চামড়া যাইব। আচ্ছা কবি ভাজি করতাম, সুটকি সুটকি দি, ছুরি সুটকি দি বাইন দি রাইতাম, ওই আগের ভর্তা করতাম, তারপরে বেগুনের ভর্তা করতাম। রাখিয়ে নেন নিয়ে নিয়ে সে খা এখন কি রাইক কস না খাই কস ওন কুড়ি গেল কোমরে ধরে গেছো গই। আমি উড়ি জানাই করুন উঠতে আছে সারাদিনের রান্দা, রাত্রে রান্দার বই বই। আমার হাজবেন্ড ভর্তা বানাচ্ছে নিজ হাতে, তো ওর ভর্তা বানানোটা আমি দেখতেছি। বেগুনের ভর্তা বানাচ্ছে, আবার আরও একটা ভর্তা বানিয়েছে সরিষা শাকের ভর্তা। আমার কাছে অবশ্যই এই দুটো ভর্তা ভীষণ ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আমার হাজবেন্ডও ভর্তা পছন্দ করে, আমরা সবাই মোটামুটি ভর্তা পছন্দ করি। তো আম্মু কেটে কুটে দেয়, আমি রান্না করি, এভাবেই আমাদের হাত বার হয়ে যায়। এরপরে রুটি বানাই, এরপরে আর কি ঘুমাতে ঘুমাতে 4টা 5টা হয়।